আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কুমিল্লা মডার্ন হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত। আজকের ক্লাসটি আর্টিকেলস নিয়ে। আর্টিকেল নিয়ে আমরা হাফ ইয়ারলিতে সিলেবাসে আলোচনা ছিল এবং আমাদের স্কুলের ক্লাসেও আমরা আর্টিকেলস আলোচনা করেছিলাম। সো আজকে আবার নতুন করে করতে হবে, এই জন্যই যে আমাদের অ্যানুয়াল সিলেবাসে কিন্তু আর্টিকেল আছে এবং পরবর্তী ক্লাসেও আর্টিকেল থাকে, এই জন্য আমরা এগুলো প্র্যাকটিস করবো। আজকে কথা না বাড়িয়ে অল্প সময় আমরা কিন্তু আর্টিকেলের বেসিক কথাগুলো রুলসগুলো এখানে তুলে ধরবো, আর প্র্যাকটিসের জন্য কোথা থেকে প্র্যাকটিস করতে হবে সে কথাও আমরা বলে দেব। তো আর্টিকেলস খুব সহজ একটা বিষয়। আমরা জানি যে এ, এন এবং ডি কে আর্টিকেল বলে, সহজ কথায় আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, indefinite article. Definite মানে নির্দিষ্টকরণ, ডিফাইন হলো নির্দিষ্টকরণ। ডেফিনিট আর্টিকেল হলো দি, কেন দি দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করা হয় বোঝায়। আর ইনডিফিনিট আর্টিকেল অনেক সময় একটা এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে। একটা এক্সাম্পল দেই, আমি কারণ চাইলাম প্লিজ গিভ মি এ পেন, প্লিজ গিভ মি এ পেন, একটি কলম দাও। স্টুডেন্ট আমাকে একটা কলম দিল, এরপর আমি বললাম দ্য পেন ইজ ব্লু, দ্য পেন ইজ ব্লু। এই যে প্রথমে বললাম এ পেন, একটি কলম দাও, যে কোনো একটা কলম দাও। এরপর আমি বললাম যে দ্য পেন ইজ ব্লু, অর্থাৎ এই কলমটি নির্দিষ্ট করে বলেছি যে এই কলমটি ব্লু, তখন আমরা দি ব্যবহার করেছি। তো এই হচ্ছে ডেফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল। আরেকটা কথা বলে রাখি, এ এবং এন এটা হচ্ছে ওয়ানের সংক্ষিপ্ত রূপ, একটি। আর দি হলো কোনটা নির্দিষ্ট করে বুঝেছে যে সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হতে, দিস, দ্যাট, এটি, ওইটি, তারপরে দিস, এগুলো, দোজ, ওইগুলো, অর্থাৎ দি হচ্ছে এগুলোর সংক্ষিপ্ত রূপ আর এ এন হচ্ছে ওয়ানের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, তো এখন আমরা আরো কিছু রুলস দেখবো, আর্টিকেলের ব্যবহার দেখবো। রুলস হচ্ছে সাধারণত কোনো শব্দের শুরুতে, কোনো শব্দ বা ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলে, ভাওয়েল কি ইংরেজি এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলে তার পূর্বে এন বসে, একদম সিম্পল কথা, প্রথম কথাই। আর এই সেম রুলসেই কোন ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে, ভেরি সিম্পল কথা। তো আমরা এক্সাম্পল দিই, যেমন বয়, পেন, এ, অ্যাপল। তো দেখো এখানে কতগুলো দিয়ে দিলাম। তো বি একটি কনসোনেন্ট, বি এর আগে এ বয়, পেন ই একটি কনসোনেন্ট, এই ওয়ার্ডের পূর্বে এ বসবে। আর এই একটা ওয়ার্ডের শুরুতে কি আছে, ভাওয়েল আছে, ওয়ার্ডের শুরু ভাওয়েল, তো ভাওয়েলের আগে এন বসবে। অ্যাপল এ একটি ভাওয়েল, তার পূর্বে কি বসে, এন বসবে, ভেরি সিম্পল। নেক্সট, হ্যাঁ এবার আসুন রুলস টু, কোন ওয়ার্ডের প্রথম লেটার বা বর্ণ এইচ হলে, দেখো এইচ একটা কনসোনেন্ট, তো এইচ হলে স্বাভাবিকভাবে এই বসবে। এ হচ্ছে একটা কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে আমরা জানি কনসোনেন্ট থাকলে এই বসে, কিন্তু এইচ থাকলে, প্রথম লেটার যদি এইচ হলে বা এইচ থাকলে, এইচ যদি উচ্চ থাকে, এইচ এর উচ্চারণ যদি উচ্চ থাকে, বা এইচ এর
উচ্চারণ উচ্চ থাকলে বা অনুচ্চারিত হলে, উচ্চ থাকলে তার পূর্বে ওই ওয়ার্ডের পূর্বে এন বসবে, অন্যথায় এই বসে। এটা তো সিম্পল কথা যে আমরা কনসোনেন্টের পূর্বে এই বসে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, দেখো দু ধরনের এক্সাম্পল দেখবো। যেমন ড্যাশ এ হর্স, হিস্টোরিয়ান। আর এখন দেখব অনেস্ট ম্যান ড্যাশ আওয়ার। দেখো এখানে হর্স এইচ উচ্চারণ হয়েছে, এই জন্য কি হয়েছে, এই বসে, এই হর্স। স্বাভাবিকভাবে কনসোনেন্ট, এইচ একটা কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে এই বসে, এইচ একটা কনসোনেন্ট, এর পূর্বে এই বসে। তো এটা খুব সিম্পল, আমরা এই বসাই দিলাম। কিন্তু যখন এইচটা উচ্চারিত হবে না, কোনো ওয়ার্ডের এইচ উচ্চারিত হবে না, আমাদের মনে রাখতে হবে কথাটা, যখন এইচ উচ্চারণ হবে না কোনো একটা ওয়ার্ডের, তখন তার পূর্বে এন বসাবো। যেমন এখানে আওয়ার, আমরা হাওয়ার বলি না, হ্যাঁ, অনেস্ট ম্যান, নট হনেস্ট ম্যান। এই জন্য যখন আমরা দেখবো যে কোনো ওয়ার্ডের এইচ উচ্চারণ থাকবে না, তখন তার পূর্বে আমরা এন বসাবো। 3 নম্বর যেটা থাকবে, কোনো ভাওয়েল, যেমন ই এবং ইউ, ই এবং ইউ যদি, ই এবং ইউ দুটাই কিন্তু ভাওয়েল, তো ভাওয়েলের পূর্বে আমরা জানি এন বসে, ভাওয়েলের পূর্বে এন বসে। কিন্তু ইউ, ই এবং ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয়, তাহলে তার পূর্বে কিসে পূর্বে, ওই শব্দের পূর্বে, কোনো একটা ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ই বা ইউ থাকলো এবং সেই ই বা ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয়, আ এর মতো উচ্চারণ হলো না, তখন তার পূর্বে কিন্তু এ বসে। কিন্তু এই ই এবং ইউ কিন্তু ভাওয়েল, ভাওয়েলের পূর্বে এন বসাটাই স্বাভাবিক ছিল, হ্যাঁ। কিন্তু যখন ই এবং ইউ এর উচ্চারণ, যখন ইউ এর মতো উচ্চারণ হবে, তাহলে তার পূর্বে এ বসে, ব্যতিক্রম, তাই না, এটা ব্যতিক্রম কথা, অন্যথায় এন বসে। যেমন ইউ, এটাও দেখে দিই, আয়ের মতো উচ্চারণ হলে, আয়ের মতো হলে এন বসবে। এমনি তো ই এবং ইউ ভাওয়েল, তো ভাওয়েলের পূর্বে এন বসে, এটাই স্বাভাবিক। জাস্ট আমাদের এই কথা মনে রাখতে হবে, ই এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়। আমরা এক্সাম্পল দেখব, যেমন ইউ, ইউজফুল, আছে। তো এখন ইউ, এটার উচ্চারণ হচ্ছে ইউ, ইউ এর পূর্বে কি হয়েছে, ইউ এর উচ্চারণ হয়েছে, সুতরাং এ ইউ একটা ভেড়া। ইউজফুল, এ ইউজফুল প্রয়োজনীয়। ইউনিফর্ম, ইউনি, ইউ এর মতো উচ্চারণ হয়েছে, হ্যাঁ, এখানে এই বসাই দিলাম। আবার দেখো যে আমব্রেলা লিখতে, আমব্রেলা লিখতে কি হয়, এন বসে, আমব্রেলাতে এন বসে। কেন, দুটা আয়ের মতো উচ্চারণ হচ্ছে, আমব্রেলা। ও সরি, এখানে দুইটা এল থাকে, আমব্রেলা দুইটা এল থাকে। 4 নম্বর রুলস হচ্ছে, ও দ্বারা গঠিত, ও একটি ভাওয়েল, ও দ্বারা গঠিত সকল ওয়ার্ড বা শব্দের পূর্বে কি বসে, এন বসে। কেন, ও একটি ভাওয়েল, তো ভাওয়েলের পূর্বে এন বসে, আমাদের এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল কথা। কিন্তু শুধু একটা ওয়ার্ডের ক্ষেত্রে, ও দ্বারা গঠিত শুধু ওয়ান শব্দের ক্ষেত্রে, ওয়ান শব্দের পূর্বে কি বসে, এ বসে। পৃথিবীতে ও দ্বারা গঠিত যত ওয়ার্ড আছে তার শুধু ওয়ান থাকে, তখনই শুধু এ বসবে। ও একটা ভাওয়েল, ভাওয়েলের পূর্বে এন বসে। শুধু ওয়ান দ্বারা গঠিত কোনো ওয়ার্ড যদি থাকে, সেক্ষেত্রে শুধু এ বসবে। যেমন আমরা এক্সাম্পল দিই,
ওয়ান টাকা নোট, সাপোজ 1 টাকা নোট, এ তখন কি হবে, ও আছে ভাওয়াল কিন্তু 1 যখন আছে তাহলে কি হবে, এ হবে, এ 1 টাকার নোট, এ 100 টাকার নোট, এ 1000 টাকার নোট, এটসেট্রা। এরপরে ওয়ান আইড ম্যান, এক চক্ষু বিশিষ্ট মানুষ, এক চক্ষু বিশিষ্ট মানুষ। তো এই ওয়ান আইড ম্যান, এই হচ্ছে ওয়ান দ্বারা গঠিত, শুধু ওয়ান দ্বারা গঠিত শব্দের পূর্বে এই বসে। রুলস 5 এর ক্ষেত্রে আমাদের এব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত যে রূপগুলো থাকে, যেমন থাকে না বিএ, এমএ, এফসিপিএস, এমবিবিএস ইত্যাদি, এই ধরনের এব্রিভিয়েশন যদি প্রথম অক্ষরটি আমরা লিখে দিই সংক্ষিপ্ত রূপ বা এব্রিভিয়েশন, প্রথম অক্ষর বাউলের মতো উচ্চারিত হলে এন বসে, অন্যথায় এই বসবে, অন্যথায় মানে কি, কনসোনেন্টের মতো উচ্চারণ হলে এই বসে। কথাটা আমরা এক্সাম্পল দিলেই এখন ক্লিয়ার হবে। সংক্ষিপ্ত রূপ এব্রিভিয়েশনের ক্ষেত্রে প্রথম অক্ষর বাউলের মতো উচ্চারণ হবে। আমরা এক্সাম্পল দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আশা করি ইনশাআল্লাহ। যেমন মিস্টার খান ইজ এম এ, তো এম এর উচ্চারণ করতে গেলে আমরা কি হয়, বাউলের উচ্চারণ হয়, যেমন এ এম, অথবা বাংলায় এম হচ্ছে এ উচ্চারণ হয়, এই একটা বাউল, তো বাউলের পূর্বে কি বসে, এন বসবে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দিই, মিস্টার রহমান ইজ ড্যাশ বিএ, মিস্টার রহমান বিএ পাস। তো বি উচ্চারণ করতে কিন্তু বাউলের উচ্চারণ হয় না, বি হচ্ছে কনসোনেন্ট, আর উচ্চারণও কনসোনেন্টে হয়। এমও কিন্তু কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ করতে গেলে এম মানে এর একটা উচ্চারণ আসে, তো ভাওয়েলের একটা উচ্চারণ দেখা যায়, আর বি উচ্চারণ করলে কিন্তু ভাওয়েলের উচ্চারণ দেখা যায় না, তো কনসোনেন্টের উচ্চারণ হয়, সেক্ষেত্রে আমরা এই বসাই দেব। এইভাবে এফসিপিএস, তারপরে এমবিবিএস, এলএলবি ইত্যাদি অনেক কিছু থাকবে, বা যে কোনো সংক্ষিপ্ত থাকলে আমরা দেখবো যে প্রথম অক্ষরটি যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে আমরা এন বসাবো, আর যদি কনসোনেন্টের মতো উচ্চারণ হয় তাহলে আমরা এ বসাই দেব। বাস, এই হচ্ছে একদম বেসিক লেভেলের এ এবং এন এর ব্যবহার। তো আমরা এখন ডি এর ব্যবহার দেখব, ইউজেস অফ ডি এর ব্যবহার দেখব। দেখি, নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দা বসে। নির্দিষ্ট করে বোঝায় এমন সিঙ্গুলার ও প্লুরাল নাম্বার, সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রেই দা বসে। হ্যাঁ, নির্দিষ্ট করে বোঝালে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক উভয় ক্ষেত্রে দা বসে। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, দা বয় ইজ রিডিং, যে ছেলেটি পড়াশোনা করতেছে। আর দা গার্লস, প্লুরাল দিছি, দা গার্লস আর কি প্লেইং, সিঙ্গিং, গান গাইতেছে, ছেলেগুলো করতেছে, মেয়েগুলো গান গাইতেছে, উল্টা হয়ে গেল। আচ্ছা, দা বয় ইজ রিডিং, দা গার্লস আর সিঙ্গিং, এখানে কেন দুইটা সিঙ্গুলার ক্ষেত্রে দা বলতে নির্দিষ্ট করে বোঝায় যে ছেলেটি পড়াশোনা করতেছে আর এই মেয়েগুলা গান গাইতেছে। দ্বিতীয় যে সেটা হচ্ছে এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে, এক জাতীয় সকলকে বোঝাতে। যেমন এটা লিখে দিই, এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে, কমন নাউন এর ক্ষেত্রে
বসে। আচ্ছা, এক জাতীয় সকলকে বোঝাতে, যেমন আমরা লিখি, এক্সাম্পল দিলে বিষয়গুলো ক্লিয়ার হয়। দ্য কাউ gives us milk। এখানে দা বসছে কেন? দ্য কাউ গিভস আস মিল্ক। এখানে যেমন দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে দি বলতে, দ্য কাউ বলতে সমস্ত গরু জাতিকে বোঝানো হয়েছে, শুধু একটা গরু দুধ দেয় কেউ দেয় না বিষয়টা তা না। অর্থাৎ এখানে দ্য কাউ গিভস আস মিল্ক অর্থাৎ সমস্ত এক জাতীয় সকলকে বোঝানো হয়েছে। আর আরেকটা লিখি, যেমন is beautiful flower, that rose is beautiful flower, the rose is beautiful flower। পৃথিবীর সমস্ত গোলাপই সুন্দর, শুধু আমার তোমার বাগানের গোলাপ সুন্দর তা না, সব গোলাপই সুন্দর, তাই না? এখন এক জাতীয় সকলকে বোঝানো হয়েছে এই দ্বারা। মানব জাতি, সমগ্র মানব জাতি বোঝাতে, মানব জাতি বোঝাতে, মানব জাতি সমস্ত মানব জাতি বোঝাতে ম্যান বা উইমেন পূর্বে দি বসে না, বসবে না। যেমন দা ম্যান, এটা বলতে একটা লোককে বোঝানো হয়েছে, সমগ্র মানব জাতি বোঝাতে দা ম্যান হবে না। যেমন একটা এক্সাম্পল দেই, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এখানে দা ম্যান হবে না। যদি পরীক্ষা যদি এরকম থাকলো যে এটা গ্যাপ দিয়ে দিল যে এখানে কি হবে, তুমি লিখে দিছো দা ম্যান ইজ মর্টাল, লোকটি মরণশীল, মানে এই লোকটি মারা যাবে, সব আর কেউ মরবে না, সমস্ত মানব জাতি মরণশীল। এই মানব জাতি বুঝাতে গেলে তো ম্যান ইজ মর্টাল, এখানে কোনো কি হবে না, আর্টিকেল বসবে না, এখানে ক্রস হবে, ম্যান ইজ মর্টাল। 4 নম্বর রুলস চলে আসি। এই বিষয়গুলো খুবই আসলে খুব কঠিন কিছু না, একদম সহজেই। নদী, সাগর, উপসাগর, তারপরে পর্বত, পাহাড় পর্বত যা আছে, দ্বীপপুঞ্জ, এই জাতীয় এগুলোর পূর্বে যা বসে, দ্বীপপুঞ্জ এদের নামের পূর্বে যা বসে। যেমন দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, তারপরে দা বে অফ বেঙ্গল, দা বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, উপসাগর, পাহাড়। হ্যাঁ, যেমন আমাদের একটা পাহাড় নাম তাজিং ডং, তাই না? তাজিং ডং, এখানে কি হবে, তাজিং ডং পাহাড়ের নাম, পর্বত দা হিমালয়, দা আন্দামান। এই ধরনের কোন নদী, সাগর, উপসাগর, পাহাড় পর্বত, দ্বীপপুঞ্জ এদের নামের পূর্বে দা বসে। এরকম যে কোনো একটা গ্রন্থ, বই আর কি, ধর্মগ্রন্থ, নর্মাল গ্রন্থ, ধর্মগ্রন্থ, পত্রিকা, এদের নামের পূর্বে, পত্রিকার নামের পূর্বে দা বসে। তো ধর্মগ্রন্থ গ্রন্থ যে কোনো থাকতে পারে, দা গীতাঞ্জলি, তাই না? দা হিমু, হুমায়ুন আহমেদের হিমু লিখে দিলাম, হিমু। বইয়ের নাম কি? দা হিমু। দা হোলি কোরআন, দা বসলো। পত্রিকা, দা প্রথম আলো, নাকি? প্রথম আলো ইত্যাদি। অর্থাৎ এই বিষয়ে কোনো একটা নির্দিষ্ট করে কোনো গ্রন্থ, ধর্মগ্রন্থ, পত্রিকা বা এই জাতীয় যে কোনো বিষয়ে আসলে তার নাম, তার পূর্বে
দা বসে। 6 দেখো গ্রহ, নক্ষত্র, দিক, এগুলো ওই যে ইস্ট ওয়েস্ট এগুলো পূর্বেও দা বসে। দিকের নামের পূর্বে দা বসে, তাই না? যেমন দা সান, তারপরে আর্থ, আর্থ কি হবে? দা আর্থ। তারপরে দিকের নাম ওয়েস্ট, ইস্ট, দা ওয়েস্ট, দা ইস্ট, অর্থাৎ কোন গ্রহ নক্ষত্র বা কোন দিকের নামের পূর্বে দা বসে। 7 তারিখের নামের পূর্বে, তারিখের আবার নাম হবে, নামের পূর্বে দা বসে। এটা কিভাবে? আমরা কোন একটা নির্দিষ্ট তারিখ, তোমার দা 16th December we celebrate our victory day. The 16th December. The 21st February. এই জাতীয় কোন এরকম নির্দিষ্ট করে কোনো যখন কোনো আমরা তারিখের নাম বসাবো তার পূর্বে দা বসে। এরপরে দেখবো জাতি বা সম্প্রদায়ের পূর্বে দা বসে। জাতি, কোনো একটা জাতির নাম, বাঙালি জাতি, মুসলিম জাতি, এরকম কোনো একটা জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। দা বসে। দা বাঙালি, বাঙালি দা বসে। দা মুসলিমস, এইভাবে জাতীয় সম্প্রদায়ের পূর্বে নাম বসে। আরেকটা সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ পূর্বে দা বসে। সুপারলেটিভ ডিগ্রি এখানে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। হ্যাঁ, আচ্ছা এক্সাম্পল দেই, যেমন হি ইজ বেস্ট বয়। বেস্ট কিন্তু এটা সুপারলেটিভ ডিগ্রি, গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তো সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা বসে। আমরা রুলস দেখলাম, হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস। লেখাগুলো এলোমেলো হয়ে গেল আর কি। তো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে, যে অ্যাডজেক্টিভ, বেস্ট কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না? গুড একটা অ্যাডজেক্টিভ, গুডের গুড, বেটার, বেস্ট ইত্যাদি, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ পূর্বে কি বসবে? দি বসবে। নাম্বার 10, আই হোপ ইট ইজ লাস্ট। একই গুণ সম্পন্ন দুই ব্যক্তির মধ্যে তুলনা করতে গেলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দি বসে। যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দি বসে। যেমন, আচ্ছা লিখে দিই আগে এটা, একই গুণ সম্পন্ন দুই ব্যক্তির মধ্যে তুলনা করতে যার সাথে তুলনা করা হয় তার নামের পূর্বে দা বসে। কথাটা খেয়াল করি, আমরা এক্সাম্পল দিই যে বিষয়টা খুব ক্লিয়ার হবে। যেমন আমরা যদি লিখি, ঢাকা ইউনিভার্সিটি ইজ দ্য অক্সফোর্ড অফ ইস্টার্ন। ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি ইজ, ঠিক আছে, ইজ অক্সফোর্ড অফ
ইস্টার্ন, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। এখানে কার সাথে তুলনা করা হয়েছে? ঢাকা ইউনিভার্সিটিকে অক্সফোর্ডের সাথে, অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হয়েছে। এই জন্য যার সাথে তুলনা করা হয়েছে তার পূর্বে তার বসবে। সাধারণত আমরা জেনারেলি এমনিতেই বসাই, এটা রুলস লাগে না, রুলস ছাড়াও আমরা বসাতে পারি। তারপরে রুলসের একটা দেখি, কাজী নজরুল, নজরুল ইজ শেলি অফ বেঙ্গল। নজরুল ইজ শেলি অফ বেঙ্গল, নজরুলকে বাংলার শেলি বলা হয়। শেলিকে তাও তো চিনি না, তাই না? আচ্ছা, ইজ দ্য, তাহলে শেলির সাথে নজরুলকে তুলনা করা হয়েছে, যার সাথে তুলনা করা হবে তার নামের পূর্বে দা বসেছে, তাই না? তো এইভাবে আমরা আর্টিকেলের ইউজেস আজকে দেখলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে এতটুকুই। তোমরা এই রুলসগুলো প্র্যাকটিস করবে, তোমাদের অ্যাডভান্স গাইড বা নবদীপ গাইড যা